একটি আদর্শ খাবার হিসেবে ডিম অত্যন্ত সুলভ এবং সহজলভ্য। ডিমের তৈরি বিভিন্ন খাবার তৈরি তুলনামূলকভাবে সহজ এবং নির্ঝঞ্ঝাট। আমাদের দেশে এই ডিম ব্যাচেলরদের খাবারের একটি প্রধান অংশ এবং আমিষের চাহিদা পূরণের একটি সহজ ব্যবস্থা। বিশ্বব্যাপী ডিমের চাহিদা থাকে সারা বছর জুড়ে এবং রয়েছে হাজার হাজার রকমের পদ বা রেসিপি। আমাদের দেশের ডিমের অমলেট, সিদ্ধ ডিম, পুডিং, ডিম পোচ সবার কাছে পরিচিত। তবে এই ডিম নিয়ে বর্তমান বাজারে চলছে অস্থিরতা। গুটিকয়েক মানুষের কাছে জিম্মি এই ডিমের বাজার। সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া এই মানুষগুলো খুব শীঘ্রই তাদের ভুল বুঝতে পারবে, আর আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তের এই প্রয়োজনীয় খাদ্যের একটি গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ করবে সরকার। বিশ্বব্যাপী ডিমের যত রেসিপি আছে সেগুলো অনেক সুস্বাদু এবং মুখরোচক। তবে এমন কিছু কিছু ডিমের পদ রয়েছে যেগুলো অন্যান্য দেশে জনপ্রিয় হলেও অথবা তাদের কাছে জনপ্রিয় হলেও আমাদের কাছে অত্যন্ত জঘন্য মনে হবে। এমনকি এগুলো বানানোর প্রক্রিয়া শুনলেও গা গুলিয়ে উঠতে বাধ্য। আজ এমন কিছু ডিমের রেসিপি সম্বন্ধে জানব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আসল কথায় আসা যাক। প্রথমে ডিমের যে রেসিপিটির কথা বলবো সেটি চীনের একটি জনপ্রিয় খাবার। রেসিপিটির নাম সেঞ্চুরি এগ, অর্থাৎ শতবর্ষীয় ডিম। এই নামের কারণ হলো একটি সাধারণ ডিমকে শতবর্ষ ধরে রেখে দিলে এর স্বাদ এবং অবস্থা যেমন হবে, এই রেসিপিটিতে ডিমকে এমনভাবেই তৈরি করা হয়। তবে শতবর্ষ নয়, বরং মাসখানেক থেকে সপ্তাহখানেক একে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত করা হয়। আর এই সংরক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় কাদামাটি, ছাই, লবণ, চুনাপাথর আর ধানের কুড়া। তবে ডিম প্রক্রিয়াজাতকরণের পর স্বাদ যেমন অদ্ভুত হয়, তেমনি অদ্ভুত হয় এর গন্ধ, যা অনেকটা প্রসাবের গন্ধর মতো। আর এর কারণ এতে সালফার এবং অ্যামোনিয়ার আধিক্য থাকে। বালট ডিমের এই রেসিপি জানলে হয়তোবা আপনি অজান্তেই বমি করে ফেলতে পারেন। এটি ফিলিপাইন, লাওস এবং ভিয়েতনামের একটি জনপ্রিয় খাবার। তবে এই রেসিপিটি তৈরির প্রক্রিয়া খুবই অমানবিক এবং জঘন্য। এর জন্য প্রয়োজন হয় হাঁসের ডিম, তবে যে ডিমের মধ্যে ইতিমধ্যে হাঁসের ভ্রূণ তৈরি হয়ে পূর্ণতা পেয়েছে, অর্থাৎ 9 থেকে 10 দিন তা দেওয়ার পরে যে হাঁসটির ডিম থাকে সেটিকেই বালট হিসেবে তৈরি করা হয়। অর্থাৎ জীবন্ত বাচ্চাসহ ডিমকে সিদ্ধ করে লবণ, মরিচ, ভিনেগারের সাথে একে খাওয়া হয়। সাধারণত বিয়ার বা মদের সাথে বালট খাওয়া হয়। ফিলিপাইনে এই বালট রাস্তার পাশের দোকানগুলোতে, অর্থাৎ স্ট্রিট ফুড হিসেবে দেদারসে খাওয়া হয়। এদের রুচির ব্যাপারে আসলে বলার ভাষা নেই। এখন যে ডিমের রেসিপিটি সম্বন্ধে বলবো সেটা আসলে খাদ্য না বলে অখাদ্য বললেই হয়তোবা ভালো বলা হয়। এই রেসিপিটা চীনের জেজিয়াং প্রদেশের ডাংয়াং শহরে এক প্রকার ঐতিহ্য এবং রেসিপিটা ভার্জিন বয় এগ নামে পরিচিত। এই ডিমের রেসিপি তৈরির জন্য 10 বছর বা তার কম বয়সী শিশুদের ডিম সিদ্ধ করতে হয় এবং দ্বিতীয় ধাপে ডিমের খোসা কিছুটা ফাটিয়ে নিয়ে আবার ডিম সিদ্ধ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন সবজি সহযোগে খাবার হিসেবে গ্রহণ করতে হয়। ওই অঞ্চলের চীনা বাসিন্দাদের মতে এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কি বিশ্বাস হয়? ইয়ামকাই ইয়োমা নামটা থাইল্যান্ডের ডিমের এক পদের নাম, আর এর উপকরণ হাঁসের ডিম। এই রেসিপিটি তৈরির জন্য হাঁসের ডিমকে বিশেষ এক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। এর ফলে একসময় ডিম বাদামি রং ধারণ করে আর চ্যাটচ্যাটে আকারে পরিণত হয়। পরবর্তীতে এই ডিম চায়ের পাতা, লবণ, বেকিং সোডা, চুন আর বিভিন্ন প্রকার সবজি মিশিয়ে সালাদ তৈরি করা হয়। আজব স্বাদের এই সালাদ থাইল্যান্ডের অনেক জনপ্রিয় খাবার এটি। পরিশেষে যে ডিমের রেসিপিটি আপনাদের বলবো সেটি লার্ড মোটে ডাং। রেসিপিটাও থাইল্যান্ডে জনপ্রিয়, তবে এটি হাঁস বা মুরগির ডিমের রেসিপি নয়, বরং লাল পিঁপড়ার ডিমের। এই লাল পিঁপড়ার ডিম সয়া সস, চিলি সস, লবণ এবং অন্যান্য সবজি এবং মশলার সমন্বয়ে তৈরি করা। এটি এক প্রকার সালাদ। স্বাদে কিছুটা টকটক এবং মাখন সদৃশ এই সালাদ থাইল্যান্ডের জনগণের কাছে অমৃত সম। তো এই ছিল আজকে ডিমের কিছু ব্যতিক্রম এবং উদ্ভট সব রেসিপি, যেগুলো আসলে বর্ণনা করাও বিব্রতকর। তো আর কি, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায়।